আমাদের এখানকার এটা ফসল না। এই পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো মধ্যপ্রদেশ, ওইদিকে আছে মহারাষ্ট্র। এখন ওখানে যেভাবে দাম বাড়ছে সেভাবে আমরা এখানে বেচছি। আমরা 35 থেকে 45 টাকা। আর সেটা তো পাইকা, মানে মেন বাজারে তো ওটা 50 টাকা 55 টাকা চলে যাচ্ছে দরে। এবার 50-55 বেচছে, এবার যারা খুচরো বেচছে এবার তাদের হিসাবে ওরা কি করে কোনটা মাল নিয়ে কোনটা বেচছে সেটা তো আমি বলতে পারছি না। বাইরের মন্ডিতে মাল শর্ট, আমদানি কম। আপনারা কোথা থেকে মালটা নিয়ে আসেন? আমাদের মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এই দু রাজ্য থেকে মাল আসছে। ওখানে কি ফলন কম হচ্ছে? ফলন তো বলছে কম হয়েছে নাকি, বৃষ্টিতে বর্ষাতে মাল খারাপ হয়েছে। এখন দেখলে যা মাল আছে সব স্টকের মাল। আমাদেরকে এখানে এক রেট বলা যাবে না, মানে আজকে ধরেন 25 টাকা কিনলাম, ওই মাল আবার 30 হয়ে গেল, আবার 40 হয়ে গেল, মানে এক জায়গায় থেমে নাই। আজকে মার্কেটে উঠছে 4200-4300 টাকা পাইকারি, খুচরা বিক্রি হচ্ছে 50 টাকা কিলো। কেন এক ধাক্কায় বাড়লো এত? এক ধাক্কায় বাড়লো এই কারণে, এর আগে অনেক দিন আগে 2 মাস আগে পেঁয়াজ নষ্ট হয়ে গেছিলো, অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছিলো, তার জন্য মালটা শর্ট হয়ে গেল। মালটা তো আর নতুন করে আর হচ্ছে না, যেটা স্টকে ছিল মহাজন রেখেছিল ওই মালটাকে আস্তে আস্তে ভালো মালটাকে ছাড়ছে। আর যেগুলো কম দামে যেগুলো বৃষ্টি পড়া পেঁয়াজ ছিল ওগুলো কুচি নষ্ট হয়ে গেছিলো, তার জন্য পেঁয়াজ দামটা বেড়েছে। আর এখন বাড়তি মুখেই থাকবে, দামটা কমবে না, যেটা এটা মহাজন যেটা বলছে দাম বাড়তি মুখেই থাকবে। আপনারা কত টাকা করে কিনছেন? আমরা মোটামুটি কিনছি, আমাদের শটিং সব দিয়ে 50 টাকা বাদ দিয়ে আমাদের 50-45 টাকা কেনা পড়ে যাচ্ছে। বিক্রি করছেন কত? বিক্রি করছি 50-48। মানুষজন নিচ্ছে? হ্যাঁ নিচ্ছে, যার দরকার আছে তো নিবেই, একটু নিবে। যারা নিচ্ছিল 2 কিলো 1 কিলো নিচ্ছে, যারা 1 কিলো নিচ্ছিল 500 নিচ্ছে। কমে গেছে কিন্তু বিক্রিটা আমাদের খুবই কমে গেছে। এক বস্তা পেঁয়াজ 2 দিনে বিক্রি করছি, হ্যাঁ 3-4 কিলো বলে পচা বেরিয়ে যাচ্ছে। দাম নিয়ন্ত্রণে ট্যাক্স ফোর্স নামক এটা আপনারা চান? দামটা তো হবে, কিন্তু মেন গোদাম থেকে যেটা গুদামে আড়তদাররা এরকমই করছে। আড়তদাররা কী করবে, ওরাও বেশি দামে মাল নিচ্ছে। পেঁয়াজ তো এখন 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। এত দাম যদি হয়ে যায় তাহলে কীরকম জনগণ খেতে পারবে? আপনি কত টাকায় কিনলেন পেঁয়াজ? 50 টাকা কিলো। কেন এই পেঁয়াজ 50 টাকা দাম বাড়লো, কারণটা কি? কারণ কি, এখন ওরা তো কোনো কথাই বলছে না কেন বাড়লো না বাড়লো। ওরা বলছে যে গৃহস্থের নষ্ট হয়ে যাচ্ছে পেঁয়াজ, বাইরে থেকে আসছে। হ্যাঁ, কতটা ছ্যাঁকা লাগলো হাতে 50 টাকা ধরে পেঁয়াজ কিনতে হচ্ছে? তো একটা গরিব মানুষের তো অটোমেটিক পেঁয়াজ খাওয়াই বন্ধ করে দিতে হবে ওকে, যে পরিস্থিতি আছে। কেন বলে তো বুঝতে পারছি না। 25 টাকা বাজার ছিল, 25 টাকা থেকে হঠাৎ করে 50-55 টাকা বাজার হয়ে যাবে, এটা তো আমরা ভাবতে পারিনি। আপনাদের তো হোটেল রয়েছে, তাহলে এই পেঁয়াজটা কতটা হোটেলে জরুরি? আমাদের তো হোটেলে প্রতিদিনই পেঁয়াজের প্রয়োজন, পেঁয়াজ ছাড়া তো রান্নাই হবে না, তাতে আমরা অসুবিধায় খুব পড়ে যাচ্ছি। এই যে পেঁয়াজের দাম যে বেড়ে গেল, তাহলে তো সমস্যায় পড়ে গেলেন। হ্যাঁ, সমস্যায় পড়ে গেলাম। কি মনে হচ্ছে, তাহলে কি খাবারের রেট বাড়বে? খাবারের রেট এখন তো হট করে বললে পরে বাড়াতে পারবো না, কারণ আমি তো একা না, কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে। প্রতিদিন তো পেঁয়াজ লাগে? হ্যাঁ, প্রতিদিন পেঁয়াজ লাগে। কত করে, ক কিলো করে নেন পেঁয়াজ? 20 কিলো 25 কিলো পেঁয়াজ পার ডে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আজকে ছোট ব্যবসায়ী যারা আছে তারাও আজ ভীষণ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, কিছু দাম উৎসস্থলে বেশি হয়েছে, এটা ঘটনা। কিন্তু উৎসস্থলে দামটা বেশি হওয়ার কারণটাও সরকারের একটু নিয়ন্ত্রণে থাকা উচিত। কারণ আজ সারা পশ্চিমবঙ্গে সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে, যেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ক্রমশ বাইরে চলে যাচ্ছে। আজকে পেঁয়াজ 45 টাকা, আজকে চিনি 80 টাকা। এই যে মূল্যবৃদ্ধির হার, এটা মানে গ্যাসের দাম বৃদ্ধি, গ্যাসের অ্যাভেলেবিলিটি কম, এই মূল্যবৃদ্ধি মানুষের নাবিশ্বাস উঠে গেছে। এটা সরকারি স্তরে নিয়ন্ত্রণ রাখলে ভালো হয়। আমরা হ্যাঁ, আমরা নিজেদের মধ্যে একটা আলোচনায় বসেছিলাম, তাতে এই আমাদের মূল্যবৃদ্ধির জন্য যে উদ্বিগ্নতা, সেটা আমাদের প্রশাসনের নজরে আনবো এবং আগামীতে শুধু ব্যবসায়ীর স্বার্থ নয়, সাধারণ মানুষের স্বার্থের দিকেও লক্ষ্য রেখে আমাদের কর্তব্য আমরা স্থির করব।